দেখুন কত সুন্দর দেখতে লাগে, দেখুন। কীরকম লাগছে দেখতে। এরকম মিষ্টি যদি বাড়িতে তৈরি করে খাওয়া যায় আর দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজনই হবে না। ভেঙে দেখায় কীরকম হয়েছে, দেখুন ভেতরটা, এই দেখুন কতটা নরম হয়েছে, দেখুন এরকম। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি একটা মিষ্টি রেসিপি নিয়ে। তা আমি যে আজকের মিষ্টি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য খুব কম উপকরণে এবং খুব চটজলদি রেসিপিটি বানানো যায় এবং আবার বাড়িতে কিছুদিন স্টোর করেও কিন্তু এটা আপনারা খেতে পারেন। বাড়িতে যদি এইভাবে মিষ্টিটা বানিয়ে নেওয়া যায় তাহলে দেখবেন দোকান থেকে কিন্তু কিনে খাওয়ার কোনো প্রয়োজনই হয় না এবং খুব কম সময়ে কম উপকরণেই এই মিষ্টিটা বানিয়ে নেওয়া যাবে। তো দেখুন এখানে আমি তার জন্য নিয়ে নিয়েছি বেসন। এই বেসনটা দিয়ে এবং বেসনের সাথে দুধ গুলে আমি একটা মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। এরকম একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটির আমি নিয়ে নিচ্ছি 1 বাটি বেসন। দেখুন এই বাটির মেপে আমি 1 বাটি বেসন নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি দুধ। এই দুধটা কিন্তু কাঁচা দুধ নয়, এই দুধটাকে আমি আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছি। এইবার এই দুধটা বেসনের মধ্যে দিয়ে আমি অল্প অল্প করে বেসনটাকে মেশাতে থাকবো। দেখুন খুব ভালো করে মেশাতে হবে, যেন মানে কোনো লাম্পস না থাকে, এরকমভাবে মেশাতে হবে এবং কম কম করে অল্প অল্প করে দুধ দিয়ে মেশাতে হবে। একবারে বেশি দুধ দিয়ে দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে, ঠিক ব্যাটারটা ঠিক মতো নাও হতে পারে। ওই জন্য কম কম দুধ দিয়ে প্রথমে মেশাতে হবে, আবার তারপরে প্রয়োজন হলে আবার দুধ দিতে হবে। দেখুন বেশ খানিকক্ষণ ধরে এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ঘনত্বটা কীরকম ব্যাটারটা হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইরকম হবে, এরকম। মানে চামচে করে দেওয়ার পরেও যেন চামচের গায়ে একটা কোট লেগে থাকে, এরকম হবে। এরপর আমি উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার কড়াটা বসিয়ে দিচ্ছি। উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো ঘি। তা আমি 1 বাটি মাপে বেসন নিয়েছি, 1/2 বাটির মতো ঘি দিয়ে দিতে হবে। ঘিটা গরম হয়ে গেছে। এরপর আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছি, এই ব্যাটারটা বেসনের ব্যাটারটা রেডি করে রেখেছি, এবার এটা ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার ক্রমাগত এটাকে আমি নেড়ে যাব। দেখুন বেসনটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এরকম ডেলা পাকিয়ে গেছে। এরপর এটাকে আমি ক্রমাগত নেড়ে একটু ঝুরঝুরে করে নেব। দেখুন আর একটুখানি নেড়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি নুন, দিয়ে দেবো 2 চামচের মতো সুজি। সুজিটা খুব মিহি দানার সুজি নিতে হবে, আর যদি একটু মোটা দানার থাকে তাহলে আপনারা মিক্সিতে একটু পেস্ট করে নিতে পারেন, মানে গ্রাইন্ড করে নিতে পারেন। এবার এগুলোকে সব আমি একসাথে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, এই সুজি আর নুনটাকে ব্যাটারটার সাথে। এই মিষ্টিটা বানানোর একটাই সুবিধা যে এটাতে খুব একটা বেশি উপকরণও লাগে না, আর বাড়িতে মানে স্টোর করে রাখা যায়, রেখে খাওয়া যায়, যেহেতু শুকনো মিষ্টি।
এই দেখুন বেসনটাকে অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে আমি একদম এইভাবে এরকম ঝুরঝুরে করে নিয়েছি। আর দেখুন এইরকম অবস্থায় হয়েছে, এইরকম মানে বেসনের ভেতরে যা মানে জলীয় অংশ ছিল সমস্তটাকেই আমি এইভাবে নেড়ে নেড়ে একদম ড্রাই করে দিয়েছি। এই দেখুন, এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। বেসনটাকে তো আমি নামিয়ে নিয়েছি, কড়াতে জল দিয়ে দিয়েছি, মানে ওই যে বাটিতে করে আমি বেসনটা মেপে নিয়েছিলাম এক বাটি জল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো হাফ বাটির মতো চিনি। চিনিটা মেল্ট হয়ে গেছে। মেল্ট হওয়ার পরও আমি প্রায় 2-3 মিনিট ধরে এটাকে ফুটিয়ে নিয়েছি। এরপর এই যে বেসনটাকে আমি যে নামিয়ে রেখেছি এটা আমি এই চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। এরপরে চিনি শিরার মধ্যে খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। দেখুন চিনি শিরাটার মধ্যে আমি এই বেসনের ডোটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন এরকম খুব ভালো করে এটা মিশেও গেছে। যখনই দেখবেন যে কড়া থেকে অটোমেটিক উঠে আসছে ঠিক সেরকম সময় এটাকে নামিয়ে নেবেন। বেসনটা তো আমাদের হয়ে এসছে। এরপর আমি একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ঘিটা দেওয়ার পর আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এইভাবে দেখবেন যখন নাড়তে নাড়তে এটা অটোমেটিক উঠে আসছে, এই দেখুন অটোমেটিক উঠে আসছে, তখনই জানবেন যে ডোটা আমাদের খুব পারফেক্ট ডোটা তৈরি হয়ে গেছে। দেখুন একদম অটোমেটিকই উঠে আসবে এগুলো। এরপর এই দেখুন, এরপর আমি এটাকে নামিয়ে নেব। দেখুন বেসনের বরফিগুলো বানানোর জন্য আমি এরকম একটা থালা নিয়ে নিয়েছি। আপনাদের কাছে সেই কেকের যদি মোল্ড থাকে আপনারা নিতে পারেন, কিন্তু আমার কাছে নেই বলে আমি এরকম একটা জায়গা নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি পেপার, এমনি সাদা কাগজের পেপার নিয়ে নিয়েছি, এটা কোনো বাটার পেপার নয়। এরপরে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে ঘিটা দিয়ে আমি পেপারটার ওপরে একটু ব্রাশ করে নেব। এই উপর পর্যন্ত আমি একটুখানি দিয়ে দিচ্ছি। এতে করে কি হবে, এই উঠে মানে তুলতে খুব সুবিধা হয়। দেখুন এখানে আমি কিছুটা ড্রাই ফ্রুটস কেটে রেখেছি। এর মধ্যে আছে কাজু, আলমন্ড আর পেস্তা। এবার এই ড্রাই ফ্রুটসটা আমি এইখানে এর উপরে ছড়িয়ে দিচ্ছি। এরপর ব্যাটারটা যে তৈরি করেছি ব্যাটারটা আমি এর উপর দিয়ে দিচ্ছি। দেখুন পুরো ব্যাটারটা দিয়ে দিয়েছি। এরপর আমি উপর থেকে এইভাবে সমান করে এটাকে চাড়িয়ে দিচ্ছি।
ওপরটা সমান করে নিচ্ছি একটু। দেখুন ওপরটা আমি হাত দিয়ে কিছুটা প্লেন করে দিয়েছি, আর এটা এখনও গরম আছে, তো এই গরম থাকা অবস্থাতেই কিন্তু এটাকে করে নিতে হবে। তো এইভাবে আমি হাত দিয়ে দিয়ে অল্প কিছুটা যতটা পেরেছি আর কি ওপরটা প্লেন করে নিয়েছি, আর এইভাবে আমি রেখে দেবো এটা ঠান্ডা হওয়া পর্যন্ত। এটা ঠান্ডা হলে তারপরে আমি ফিরে এসে কেটে আপনাদেরকে দেখাবো যে কীরকম হয়েছে। এই দেখুন ঠান্ডা করে নিয়ে ফিরে এসেছি। এরপর এটাকে আমি সোজা করে দিচ্ছি, সোজা করে দেখাচ্ছি আপনাদেরকে যে কীরকম হয়েছে। প্রথমে ছুরির সাহায্যে এই ধারগুলোকে একটু আলগা করে নিচ্ছি। এই দেখুন অটোমেটিকই ছেড়ে আসছে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন দেখুন কত সুন্দর দেখতে লাগছে, দেখুন দারুণ লাগছে না দেখতে। এরপর পিস পিস করে আমি কেটে নিচ্ছি। একটা আছে, এই দেখুন কি সুন্দর হয়েছে না দেখতে। কীরকম লাগছে দেখতে। এরকম মিষ্টি যদি বাড়িতে তৈরি করে খাওয়া যায় আর দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজনই হবে না। ভেঙে দেখায় কীরকম হয়েছে, দেখুন ভেতরটা, এই দেখুন কতটা নরম হয়েছে, দেখুন এরকম। আজকের রেসিপি কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত খেতে হয়েছে। আর বাড়িতে যদি এরকম মিষ্টি তৈরি করা যায় তাহলে তার দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজনই নেই। আপনারাও ঠিক বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।